নিজের ক্যারিয়ারের শেষের দিন গুনছেন ওটামেন্ডি। অপরদিকে ফর্মের চূড়ান্তে থাকলেও ভাবনায় রোমেরোর ব্যাকআপ। আগামী দিনে যদি রোমেরো ওটামেন্ডি না থাকেন তবে কারা দায়িত্ব নেবেন আর্জেন্টাইন সেন্টার ব্যাকের, সেখানে এগিয়ে আছে কিছু নাম। সব মিলিয়ে রোমেরো ওটামেন্ডিদের পর আর্জেন্টিনার ভবিষ্যৎ সেন্টার ব্যাকদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অ্যাটাক আপনাকে জেতায় ম্যাচ, ডিফেন্স আপনাকে জেতায় শিরোপা। কোপা আমেরিকার সর্বশেষ আসরে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা। সেখানে 6 ম্যাচে আর্জেন্টিনা দল হজম করে মাত্র একটি গোল, সেটিও ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহূর্তের গোল। 6 ম্যাচে তাই মাত্র 7 গোল দিয়েও আর্জেন্টিনা হয় অপরাজিত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। বিশ্বকাপে সৌদির বিপক্ষে হারের পরের 2 ম্যাচে জয় করে আর্জেন্টিনা। সেখানে 2 ম্যাচেই তারা রাখে ক্লিনশিট, অর্থাৎ বড় আসরে আর্জেন্টিনাকে জিতিয়েছে ডিফেন্সরাই। আক্রমণ ভাগে মেসি, মারিয়া, আলভারেজ, লাউতারোদের সাথে এখানে বড় কৃতিত্ব পাবেন ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্দিরা। দীর্ঘদিন ধরে ডিফেন্সের অতন্দ্র প্রহরী হয়ে আছেন এই দুইজন। বিশেষ করে মডার্ন ডে ফুটবলের অন্যতম সেরা সেন্টার ব্যাক কুটি রোমেরো। তবে প্রশ্ন হলো, এই দুইজন না থাকলে কে ধরবেন দলের হাল? ব্যাকআপদের মাঝে সবচেয়ে এগিয়ে মার্কোস সেন্সে গত আসরে খেলেছেন ডিন হুজনেসের হয়ে। বোর্নমাউথের ডিফেন্সে দুর্গ গড়ে তোলেন তিনি। বিশেষ করে বল প্লেইং সেন্টার ব্যাক হিসেবে দারুণ খ্যাতি তার। এই মুহূর্তে আর্জেন্টিনা দলের মূল বিকল্প সেন্টার ব্যাক বললে ভুল হবে না তাকে। এছাড়া ইনজুরি না থাকলে ম্যানচেস্টার ইউনাইটেডের কসাই খ্যাত লিজান্দ্রো মার্টিনেজ যে মূল দলে থাকবেন তা তো বলাই যায়। তাকে মাথায় রাখতে হবে যে নেহুয়ান পেরেজ ও লিয়ান্দ্রো বালেরদির নাম। উদিনেস থেকে গত আসরে পোর্তুতে এসে 1 গোল ও 2 অ্যাসিস্ট করেন তিনি। খেলেন 39 ম্যাচ। ট্যাকেলের দক্ষতার জন্য বেশ পরিচিত তিনি। এর পাশাপাশি ফিজিক্যালিটিও দারুণ। একইভাবে ফিজিক্যালিটি দারুণ লিয়ান্দ্রো বালেরদির। তবে মার্সেইয়ের ডিফেন্ডার আলাদা থাকবেন উচ্চতার কারণে, যা তাকে এরিয়ালে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তবে বালেরদি, সেন্সে বা পেরেজরাও তারুণ্য কাটিয়ে এসেছেন। সেন্সে 27 বছরের, নেহুয়ান পেরেজ পা দিবেন 25-এ। অপরদিকে 26 বসন্ত কাটিয়েছেন সেন্টার ব্যাক বালেরদি। ভবিষ্যৎ থেকে এদেরকে বর্তমান বলাই শ্রেয়। তবে একদম কারা আছেন আর্জেন্টিনার পাইপলাইনে? সেক্ষেত্রে 2টি নাম আসবে সবার আগে। একজন এরন আনসেলমেনিয়া, আরেকজন ভ্যালেন্টাইন গোমেজ। আনসেলমেনিয়া 19 বছর বয়সী, খেলেন আর্জেন্টিনার ক্লাব বুকো জুনিয়র্সে। আর 21 বছরের গোমেজের ক্লাব ভেলেজ। তবে এই দুইজনকে নিয়ে ইউরোপের বড় বড় ক্লাবের আছে কারাকারি। বিশেষ করে আনসেলমেনিয়ার দিকে বড় চোখ ফুটবল ক্লাব চেলসির। ফিফা বিশ্বকাপ জয়ী ক্লাবটির এই তারকাকে নিতে চায় নিজেদের ডেরায়। এই দুইজনই বুদ্ধিদীপ্ত ডিফেন্ডার, এর সাথে বল প্লেইং সেন্টার ব্যাকও। এছাড়া এই তালিকায় রাখা যায় মায়ামির তরুণ সেন্টার ব্যাক আভিলেসকেও। মায়ামিতে খেললেও এই বয়সেই নিজেকে মেলে ধরেছেন আভিলেস। আগামী দিনে আর্জেন্টিনা দলে তাকে দেখলে থাকবে না অবাক হবার কিছু। সব মিলিয়ে সেন্টার ব্যাকে চিন্তামুক্ত আর্জেন্টিনা দল। অনেকেই আছেন যারা ভবিষ্যতে রোমেরো ওটামেন্দিদের জায়গা দখলের জন্য প্রস্তুত হচ্ছেন এখন থেকেই।